শ্রেয়সী আহমেদ ঐশী 2019 সালের ঐশী ঢাকার দিল্লি পাবলিক স্কুলেরও লেভেলে পড়ত। সে বছর পরীক্ষার কয়েক মাস আগে থেকে পড়া মনে থাকছে না বলে কান্নাকাটি শুরু করে ঐশী। একমাত্র মেয়ের মানসিক অবস্থা দেখে ভেঙে পড়েন ব্যাংকার বাবা আহমেদ রশিদ ও মা শর্মিষ্ঠা আহমেদ। মেয়েকে চিকিৎসার জন্য রাজধানীর বসুন্ধরা আকবর হেলথ কেয়ারে নিয়ে যান তারা। সেখানকার মনোচিকিৎসক মোহাম্মদ নুরুল আজিম ও ডাক্তার তানজিমা তাহারিনের তত্ত্বাবধানে শুরু হয় ঐশীর চিকিৎসা। চিকিৎসা শুরুর 12 দিনের মাথায় আত্মহত্যার চেষ্টা করেন ঐশী। আবারও ডাক্তার নুরুল আজিমের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। সে সময় আগের ওষুধের মাত্রা বাড়িয়ে দেন ডাক্তার। এভাবে চলে যায় 2.5 মাস। এ সময় নুরুল আজিমের পরামর্শে ঐশীকে কাউন্সেলিং করাতেন তারই সহযোগী ডাক্তার তানজিমা তাহারিন। একই বছর 11 নভেম্বর হঠাৎ করে আত্মহত্যা করেন ঐশী। মেয়ের এমন মৃত্যুতে ভেঙে পড়েন তার পরিবার। তবে মেয়ের আত্মহত্যাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি মা শর্মিষ্ঠা আহমেদ ও বাবা আহমেদ রশিদ। ঐশীর মৃত্যুর পর তারা এক আত্মীয়ের কাছে জানতে পারেন ঐশীকে দেয়া এক ওষুধের মধ্যে আত্মহত্যা প্রবণতা উদ্রেককারী উপাদান রয়েছে। এতে নড়েচড়ে বসেন আহমেদ রশিদ। এবার মেয়েকে দেওয়া ওষুধ নিয়ে শুরু করেন গবেষণা। কথা বলেন দেশ বিদেশের খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে। তিনি জানতে পারেন কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দিতে পারে এমন পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধগুলো দিয়েছিলেন চিকিৎসক। শুধু একটি নয়, বরং 4টি ওষুধের মধ্যে ছিল আত্মহত্যা প্রবণতা উদ্রেককারী উপাদান। এসব ওষুধের নির্দেশনাবলীর মধ্যে লেখা ছিল এই ওষুধ বসন্তীকালে প্রয়োগ উপযুক্ত নয়। তবুও ডাক্তার হাই ভোল্টেজ ডোজ দিয়েছিলেন। তখন ঐশীর মা বাবা মেয়ের ভুল চিকিৎসার জন্য ডাক্তারকে দায়ী করতে থাকেন। ঐশীর মৃত্যুর 2 বছর পর 2021 সালের 11 মার্চ তথ্য প্রমাণ জোগাড় করে এই ঘটনার বিচার চেয়ে বিএমডিসিতে অভিযোগ করেন আহমেদ রশিদ দম্পতি। অভিযোগ আমলে নিয়ে শুরু হয় তদন্ত। দীর্ঘ 3 বছরেরও বেশি সময় পর মা বাবার অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়। গত 28 জুন ঐশীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছিল বলে প্রতিবেদন দেয় বিএমডিসি। এতে বিএমডিসির রেজিস্ট্রার ডাক্তার লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় অবসরপ্রাপ্ত কর্নেল ডাক্তার নুরুল আজিমের বিরুদ্ধে ভুল চিকিৎসা প্রমাণ মিলেছে। ডাক্তার নুরুল আজিম দায়িত্ব অবহেলা করে অতিরিক্ত ওষুধ প্রয়োগ করেন। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কোনো জ্ঞান ছিল না ডাক্তার নুরুল আজিম ও তার সহযোগী ডাক্তার তানজিমা তাহারিনের। তানজিমা তাহারিনের সম্পর্কে বলা হয় জ্ঞানের অভাব রয়েছে তার। পার্শ্ব প্রতিক্রিয়ার ওষুধ সেবন করিয়েও ভুল কাউন্সেলিং ধারণা দেওয়া হয়েছে ঐশীকে। সত্য পাওয়ার পর ডাক্তার নুরুল আজিমের রেজিস্ট্রেশন 5 বছর ও ডাক্তার তাজরিনের রেজিস্ট্রেশন 1 বছরের জন্য স্থগিত করেছে বিএমডিসি। ঐশী অকালে চলে গেছে সত্যি, কিন্তু নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের চিকিৎসা ব্যবস্থার চরম অবহেলা। আর কোনো ঐশীর মৃত্যুর পুনরাবৃত্তি না ঘটুক, আরও বেশি সচেতন হোক চিকিৎসকরা, এমন প্রত্যাশা ঐশীর পরিবারের। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।